ও সকাল সকাল বাইকটা বের করেছে, সেই কারণে ভাবলাম চলো কাজবাজ শুরু করে দিই। আর ঝাড়ু তো দেওয়া যায় না, তো ওই জন্য ও যাওয়ার অনেকক্ষণ পরেই কিন্তু আমি ক্যামেরাটা অন করে কাজ শুরু করেছি। জল নিলাম, ঘর মুছবো, তারপরে মার কাপড়টা বাইরে মেলে দিচ্ছি। এর আগেও কিছু কাপড় বাইরে মেলে দিয়ে আসলাম। আর তার সাথে যে জায়গাটার মধ্যে বাইকটা থাকে, তো এই জায়গাটাতে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। তবে তার আগে জানাই তোমাদেরকে শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে এই কাজগুলো সেরে নিলে সারাদিন অনেক কাজ করা যায়। তার মধ্যে আজকে আমাদের কিন্তু পর্দাটাও নিয়ে আসবে, আর পর্দা নিয়ে আসার পর পর্দাটা লাগিয়ে দেওয়ারও কথা। তো লাগানোর পর তোমরা দেখতে পাবে যে আমরা কি প্ল্যান করেছি আর কি, মানে কতটা সুন্দর লাগছে। কম খরচে মানে ঘরের লুক একদম পুরো পাল্টে যাবে। কারণ এই মানে বাক্স টাক্স এগুলো দেখা গেলে বড্ড বেশি খারাপ লাগে, ঘরটা বেশি ঘিঞ্জি লাগে। কিন্তু যখনই ঢাকা থাকবে তখন আর দেখতে খারাপ লাগবে না। আর একটা যেটা সত্যি কথা, গত 20-25 দিন ধরে আমাদের সিলিংয়ের উপরে কিন্তু কোনো আওয়াজ নেই, যেটা আমাদের জন্য খুবই খুশির খবর। আগে যেমন প্রায়ই আওয়াজ করতো, মনে হতো যে এই তো ইঁদুর আসলো, এখন ইঁদুরের পিছনে সাপ আসবে। তো কারণ ইঁদুর যেখানে থাকবে সাপ আসবেই। তো এখন কিন্তু ইঁদুরের কোনো আওয়াজ নেই। আর তার সাথে বড় কথা হচ্ছে সিলিংটা হওয়ার পরে কিন্তু ইঁদুর মানে সিলিংয়ের উপরেও যদি কোনো সময় এসেও থাকে এর আগে, তারপরেও আমাদের ঘরে কিন্তু ওরা আসতে পারে না। তো ইঁদুর না আসলে কিন্তু এই সেলফের উপরে তুমি পর্দায় দাও আর যাই করো না কেন, ইঁদুরের বাসাটা কিন্তু হবে না। আর আমাদের ঘরে এমনিতেও অত তেলাপোকা নেই, তবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন টাকা খরচ করলে না, মানে ঘর একদম মানে সাধারণ ঘরও তুমি রাজপ্রাসাদের মতো সাজাতে পারবে। কিন্তু এই যে টাকা খরচ করলে তো সবই শেষ, সব টাকাই শেষ হয়ে যাবে। তো ওই জন্যই আর কি তোমরা যেরকমই বুদ্ধি দিয়েছো, বললাম না ওই দিনই যে আমাদেরও ইচ্ছে আছে, ইচ্ছে করে এরকম করে করতে, কিন্তু করা হবে না। পর্দা যেহেতু আছে এবং জানালার দুটো পর্দা দিয়ে বানানো, মানে বানানোর জন্য দিয়ে এসেছি, ওই কারণে দেখবে যে ঘরে এখন মানে কম খরচে আমি ওই জায়গাটা সুন্দর করতে পারবো। মিকিকে দেখেছো কীরকম লেজ নাড়াচ্ছে, মানে ও এই মাত্র মানে আসলো, ওই জন্য এত খুশি। দেখো তোমাকে দেখে কি চিল্লানি ফেলে, গাড়িটা নামায় রাখবা তো না। ফুটকি আনছো মিকি? বলরামপুরে আনলা না কেন? পাবদা তো তোমার প্রিয়। আরে ও ধরবেই তো, কি করবার, ধরবেই। তোমার বাড়িতে ব্যাগ নাই, তুমি যে এরকম করে খালি গেছো গা, এর দোষে। একে বললেও এ শুনে না, করতেছে মিকিটা। সকালেই ও চলে গেছিলো মাংস আনতে, তো মাংস নিয়ে আসলো। আর ওখানের মাংসটা খুব ভালো আর কি পাওয়া যায়, ওই জন্য গিয়ে নিয়ে আসলো। অনেক দিন ধরে বলছিল যে মাংস খেতে ইচ্ছে করছে। তো আমাদের এখানে তো মানে পাওয়া গেলেও সেই রকম সকালে যেতে হবে, এত সকালবেলা যাওয়াও হয় না। তো যাই হোক, আমরা যেখান থেকে নিয়ে আসলো সেখানে সারা দিনেই মোটামুটি পাওয়া যায়। তো যাই হোক, দেখো আলমারিটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। শুধু দামি জিনিস কিনলেই হয় না, সেই জিনিসটা যত্নও করতে হয়। আর নয়তো ওই দামি জিনিস নষ্ট হতে বেশি দিন লাগে না। দেখলাম যে পুরো কেমন একটা হয়ে গেছে, হাতের স্পট টটো পড়েছে, মানে হাত দিয়ে ধরেছে না, ধরে এনেছে সেটারই স্পট। তো ম্যাট ফিনিশ মনে বলে এই আলমারিগুলোকে। তো ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রাখলে যে কোনো জিনিস তুমি অনেক দিন ব্যবহার করতে পারবে। আর এই যে ছোট্টটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা ননদের ছেলে। তো ও মানে আমাদেরকে ভীষণ ভালোবাসে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার ফ্লোর ক্লিনার, যেটা তোমরা দেখতে চেয়েছিলে। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিব, তোমরা নিতে পারো। দারুণ পরিষ্কার হয়, মানে ফ্লোর খুব ভালো পরিষ্কার হয়। তার সাথে যাদের টাইলস রয়েছে ফ্লোরে, তাদের ঘরও আরও অনেক বেশি পরিষ্কার হবে। আর এটাই কিন্তু তোমরা, আমি মানে যেদিনই বলি তোমাদেরকে, সেদিনই তোমরা আমার কাছে লিঙ্ক চাও এবং নামটাও জানতে চাও। তো আজকে আমি তোমাদেরকে নাম সহ একদম লিঙ্ক শেয়ার করে দিলাম, তোমরা মানে যে যার মতো নিতে পারো। তো এর নাম হচ্ছে আদি। আর এসেই মানে আমাকে ডাকে মানি, আর ওকে ডাকে মামাই। তো আসার পরে ও টিভি দেখবে, এবার টিভিতে বলছে ডিস্কো গান চালিয়ে দাও। মানে বাচ্চাদের যেরকম হয় যে হিট গানগুলো দেখতে খুব ভালোবাসে। তারপরে ধুরন্ধর মুভি বলছে, তারপরে ধুরন্ধর মুভিরই গান চালিয়ে দিলাম, গান দেখে দেখে মিষ্টি খাচ্ছে। আর আমাকে কত যে প্রশ্ন করছে,
একটা বাচ্চার দেখবে হাজারো প্রশ্ন থাকে, ওরা যত প্রশ্ন করবে তত মানে জানবে এরকম। ওর মা এসে ডেকে গেল একবার, ও যাবে না, কিছুতেই যাবে না, বসে আছে। আসলে ওই যে টিভিটা ওর ইচ্ছে মতো আমরা গান টান চালিয়ে দিতে পারছি, বাড়িতে থাকলে ওকে ঘুমানোর কথা বলে, খেতে বলে, পড়াশোনা করতে বলে, এগুলো ওর ভালো লাগে না। বাড়িতে বলতে ওর দাদুর বাড়ি আর কি। তো যাই হোক, দেখো ঘরটা মুছতে নিয়ে আমি যে কতবার এখান থেকে যাচ্ছি আর আসছি, কারণ একবার মিকির বাটি নিয়ে গেলাম, তারপরে আবার অনেক দূরে মিকি যে ভাত খেয়েছে, ভাত পড়েছিল, কারণ ওকে যখন ভাত দেওয়া হয় তখন খেতে নিয়ে ফেলায়। তো আমি মাঝে মাঝে সাথে সাথে পরিষ্কার করি, আবার মাঝে মাঝে রয়ে যায়, ধরো রাতের খাবারটা রয়ে যায়, সেটাই সকালে উঠে শুকিয়ে থাকে, আর এটা রাতেরটাই। আর এই দেখো কতগুলো জলের ড্রাম, এবার এগুলো ঘরের মধ্যে নিয়ে রেখে দিয়েছিল। এবার ঘরে রাখলে এমনিতেই ঘরে নেই জায়গা, তার মধ্যে আরও কতটা জায়গা নষ্ট হয়। তো সবগুলো ড্রাম এনে আমি ডাইনিং টেবিলের নিচে রাখছি, 3টা, আর একটা তো এমনি আর কি খোলা আছে, তো এটা বাইরে রাখলাম। দিয়ে ঘর দরটা মুছবো, মানে প্রত্যেক দিন ঘরটা মোছার চেষ্টা করি, কিন্তু কোনো কোনো সময় হয়, কোনো কোনো সময় হয় না। সবচেয়ে বড় কাজটা করতেছে এই যে বাজার করা লোক। বাজার করে এনেও দিছে মাংস, আবার পরিষ্কারও করতেছে। তুমি পরিষ্কার করার পরেও জানি আমার না করতে লাগে শানু। চেষ্টা করব, দরকার লাগলে আমার চশমাটা চোখে পড়ো, তাহলে মনে যাও দেখতে তুমি আর ঘোলা দেখবে না শানু। বলো, পরিষ্কার হচ্ছে তো, কত পরিষ্কার। ওই যে কাঠের টুকরো টাকরি থাকে না, ওগুলো ফেলা দিবা। দেখি আমরা একটু দেখি। কালকে দই পেতে রেখেছিলাম, তো সেই দই দিয়েই ওটস আর কি এখানে মাখিয়ে দুজনে মিলে খাচ্ছি। খেয়ে দিয়ে তারপরে গিয়ে রান্না বসাবো আর কি। ভেবেছিলাম স্নান করব, কিন্তু আর হলো না, খেয়েই নিলাম আগে। সমস্ত কাজ সেরে তাড়াতাড়ি করে এসে এদিকে মাংসটা আগে বসিয়েছি, তারপরে ক্যামেরাটা অন করে ভাবলাম চলো এখন তো একটু ভিডিও করি। এতক্ষণ এতটা ব্যস্ততায় কেটেছে, আর যেদিন মাংস আনে সেদিন ওই দুপুর গড়িয়ে বিকেলবেলা খাওয়া, মানে এগুলো ঠিক আর মানে ভালো লাগছে না। সংসারের কাজ বাজ করতে নিয়ে এতটা দেরি হয়ে যায়। আমি তো আজকে ভেবেছিলাম স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো, তো স্নান করে পুজো দিয়ে রান্না বসাতে বসাতে অনেক দেরি হয়ে যাবে। আমি সন্ধ্যার পুজোটা দেবো ভেবেছি, দুপুরের পুজোটা মাকেই বললাম যে তুমি দিয়ে দাও, এই আর কি। এখন এদিকে বসাচ্ছি ভাত, মুসুরির ডাল ভিজে রেখেছি, প্রেসার কুকারে বসাবো। এদিকে মাংস কষাচ্ছি সমস্ত মশলা দিয়ে,
আলু ভাজা হয়ে গেছে, প্রথমে আলুটা ভেজে নিয়েছি। আর এদিকে আবার মিস্ত্রি দাদাও এসছে কাজ করতে, মানে পর্দাগুলো গিয়ে নিয়ে এসছে। কিচ্ছু ভিডিও করতে পারছি না, বললাম না। ও গিয়ে পর্দাগুলো নিয়ে এসছে। এবার পর্দাগুলো লাগানোর জন্য যা যা লাগে এগুলো সব আনতে গেল, মিস্ত্রি দাদা নিজেই গেল। কারণ আমরা তো বুঝবো না যে কী দিয়ে লাগাবে ওয়ালে, তো ও টাকা দিয়েছে, দাদা আনতে গেল। আর আমি দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে দেখা যাক কি করি। একদিকে মাংসটা বসিয়েছি আর একদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। ইন্ডাকশানটা একদমই তুলে রেখে দিলাম, মানে ইন্ডাকশানে আর রান্না করা হচ্ছে না। ও বলছে ইন্ডাকশান থেকে গ্যাসই ভালো। আর এখন যেহেতু আমাদের ডবল সিলিন্ডার হয়ে গেছে, আর কি টেনশান। আর এই যে দেখো মাংসটাকে কষাচ্ছি, অনেকক্ষণ কষিয়ে তারপরে হয়তো প্রেশার কুকারে দেবো। ও আবার বলছে প্রেশার কুকারে দেওয়ার জন্য, তো ওই জন্য আগে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তারপরেই প্রেশার কুকারে দিয়ে সিটি দেবো। তো আমাদের এই যে এখানে পর্দা লাগানো হবে এখন, সবকিছু কিনে নিয়ে আসবে। খোলাই যাবে না কি করিস? এই দেখো এইরকম এনেছে, এগুলোর ভেতরে পাইপগুলো ঢুকিয়ে দেবে, তাহলে আর খুলবে না। খুলবি লাগাবি প্যাচ সিস্টেম, এই জন্য বড় বেশি। ঠিক আছে, হাতুর দেই, হাতুর নিয়ে এই যে হাতুর। ব্যাগটা ভালোই হয়েছে যন্ত্রপাতির। হ্যাঁ ছোট তো, অল্প যন্ত্রের কাজ। হ্যাঁ, তো দেখো আজকে ঘুটুনের কপালে কিন্তু নজর ফোঁটা দিয়ে দিয়েছি। কাটবে কি দিয়ে? ঘুটুন স্নান করার পর নজর ফোঁটা দেয়নি, তো আজকে দিয়ে দিয়েছি। হবে সব। সাদা যতই হোক নজর লেগে যেতে পারে। আমি তো জিনিসটা ছাড়িয়ে সব নিয়ে দুষ্টামি খালি। তো এখানে যে পর্দাটা লাগানো হবে সেই পর্দাটাও তো ও নিয়ে আসলো গিয়ে। কালকে যখন বানাতে দিয়ে এসেছিলাম তখনই বলেছিলাম যে এত যেন কুচি কুচি না পড়ে থাকে, ভাঁজবার যেন না হয়, টান টান হয়ে থাকার জন্য ওরকম মাপ দিয়ে আমরা দিয়ে এসেছিলাম। তো আশা করি ভালোই লাগবে। আর এখানে স্লাইডিং গ্লাস বা যাই বলো, কেবিনেট, মানে তোমরা যাই সিস্টেম করতে বলো না কেন, ওগুলো করতে অনেক টাকা খরচ পড়বে এখন। তো আপাতত এটা ঢাকা থাক, পরে যখন টাকা পয়সা হবে ঠিকঠাক হবে তখন এটা কোনো সিস্টেম করা যেতে পারে। ক্যাবিনেট করলে এত ছোট বাক্স, ক্যাবিনেট অনেকটা ছোট রাখা চাপের হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এটা অনেকটা ছোট হয়েছে। সিলিংটা, আমাদের ঘরটা এমনিতেই নিচু, তার মধ্যে সিলিংটা হয়েছে ডিজাইনের সিলিং, আরও বেশি ছোট হয়ে গেছে, তাই না? লাগিয়ে নিচ্ছে, তারপরে হয়ে যাবে একদম ফাইনাল লুক, তোমাদের দেখাচ্ছি। তো মাংসটা বসিয়েছি আবার প্রেশার কুকারে, 2টো সিটি দিয়ে তারপর নামাবো। ও প্রেশার কুকারের মাংস পছন্দ করে বেশি। আমি এমনি কষাচ্ছিলাম, তো বলছে প্রেশার কুকারে দাও, তাহলে সেদ্ধটা ভালো হবে। আর এই পাশে ডাল হয়েছে, ফোড়ন দিতে হবে আর কি। দেখো কড়াই আবার বসিয়েছি, কারণ এখন ভাজবো হচ্ছে ডালের বড়ি। তেমন কোনো কিছু ভাজবো না, ডাল দিয়ে ও তো এমনি খেতে পারে না, তাই ডালের বড়ি ভাজবো, ভালো লাগে, ওর পছন্দ আর কি। আর প্রেশার কুকারে মাংস হয়ে গেছে সুন্দর সুসিদ্ধ। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ই বাবা, বেশি পড়ে গেল মনে হয়। বেশি দিলে না একটা গরম মশলার একটা আলাদা ঝাঁজ আছে, বেশি দিলেও হয় না, পরিমাণ মতো দিলেই ভালো। আর প্রেশার কুকারের মাংস এর যে এত পছন্দ, অবশ্য প্রেশার কুকারে রান্না করলে না, মানে মাংসটা বিশেষ করে পাঁঠার মাংস বা খাসি যাই হোক, সেটা একদম সুন্দর সুসিদ্ধ হয়। দেখো আমাদের বাড়িতে আজকে বড় গেস্ট আদি, তো ও খাবে না বলছিল, তো আমি বললাম একটু করে খাও মাংস দিয়ে, বাচ্চারা মাংস ভালোবাসে। তো ওকে অল্প করে আমি মাংস দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে দিয়েছি আলু টালু দিয়ে, তো খাচ্ছে। আর আমিও বসে যাচ্ছি। হাসে দেখো তো জানো, ওকে ভিডিওতে তুললেও খুব খুশি হয় জানো, ও চায় যে ওকে আমি ভিডিও করি। হ্যাঁ, লজ্জা পায়। হ্যাঁ, খোলা পড়াশোনা করা যায়। তাহলে আর একটু কাটালে
তো দেখো খাওয়া দাওয়া শেষ, আর মানে ও বলছে খেয়ে যে শান্তি মতো আজকে খেতেও পারলাম না। মানে ও কীরকম টাইপের জানো, মানে বাড়িতে যদি মিস্ত্রি কাজ করে বা ধরো যে কেউ আসলো, ওকে বসিয়ে রেখে খাওয়াটা ওর মানে বলে যে পরে খাবো, আগে গল্প করে নিই বা আগে কাজটা হয়ে যাক। এবার ওনাদের জন্য আমরা 1 ঘন্টা ওয়েট করেছিলাম, কোথায় গেছে আর খবর নেই। তো ওয়েট করতে করতে এদিকে পরে বললাম যে চলো খেয়েই নিই, একদম বিকেল হয়ে যাচ্ছে, কখন আর খাবে। আর মাংস যেদিন হয় সেদিন একটু মানে একটু আলাদা রুচি থাকে, বুঝতেই পারছো। তো ও যেহেতু বিশেষ করে, আমি তো খেলেও বড় জোর ওই 3 টুকরা কি 4 টুকরা, এর চেয়ে বেশি খাবোই না। তো খাওয়া দাওয়া করে তারপরে আমি বললাম যে রাতে খেও তাহলে ভালো করে। এখন এই যে একদিকে মিস্ত্রি কাজ করছে, একটা কেমন গন্ধ বেরিয়েছে জানো, ট্রেন দিয়ে যারা দূরে কোথাও গেছো, 3 দিনের সফর বা 2 দিনের সফর, অনেক সময় দেখবে ট্রেনের চাকার থেকে একটা পুরা পুরা গন্ধ বেরোয়। তো সেই গন্ধটা বেরোচ্ছিলো, কারণ ওনারা স্টিলের পাইপটাকে কাটছিল সেরকম করাত দিয়ে। তো ঘর্ষণে না একটা লোহা পোড়ার গন্ধ বেরিয়েছিল। এবার খেতে বসে এরকম গন্ধ, বুঝতেই পারছো, সেরকম একটা ভালো খাওয়া হয়নি। আর এই যে দেখো আমার ননদ এসছে ওকে নিতে, এবার ও তাও যাবে না বলছে। ওর মাকে মনে বলেই দিল যে না আমি যাব না। তো যাই হোক ফ্রিজটাকে ঠিক করে রাখলাম, আর ফ্রিজের মানে একটু সরাতে হয়েছিল যেহেতু পর্দাটা লাগিয়েছিল উপরে। তো এবার ফ্রিজের লাইনটাও দিয়ে দিলাম, আর তোমাদেরকে ঘরের পুরো লুকটা এখনই দেখাচ্ছি। সুন্দর লাইটগুলো জ্বালাবো, দেখো এখন কেমন লাগছে, কি সুন্দর লাগছে। দেখো আমাদের নতুন সেলফ, দেখো কেমন লাগছে এখন। এখন আশা করি খুব ভালো লাগছে। আর তোমরা যেটা বলেছো স্লাইডিং করার জন্য, তারপরে আরও অন্যান্য অনেকেই অনেক বলেছো যে একদম পুরো খুব কপি করে বানাও, যে মানে একদম সুন্দর লাগবে স্লাইডিং গ্লাস এবং ক্যাবিনেট। তো সেগুলো করার মতো এখন বর্তমান হাতে একদমই টাকাও নেই, আর টাকা মানে করতে চাচ্ছি না এটা আর কি। তো আশা করি এখন ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর তার সাথে এই যে রডটা দিয়ে দেওয়াতে এখন কিন্তু একদম টান টান হয়ে আছে, মানে যেরকম স্লাইডিং করলে যে টান টানটা থাকে সেরকম টান টান আছে। এই হচ্ছে মার ঘরের ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আজকে। আমাদের কাছে কিন্তু দারুণ লেগেছে। আর 2 ঘরে দুটোই কালার রাখলাম, কারণ এক ঘরের পর্দাটা না ইঁদুরে খেয়ে ফেলেছিল। আর যেহেতু জানালার পর্দা এক্সট্রা আছে, সেই কারণে 2টো পর্দা দিয়ে একটা সেলফের পর্দা বানানো হলো। তো 2 ঘরে 2টো, মানে উলট পালট করেও টাঙানো যাবে। আর যেহেতু কাপড় আছে তাই নতুন করে কিনলাম না। তোমরাও অনেকেই দেখেছি কমেন্টে লিখেছিলে যে এক রঙের সাদা রঙের, মানে সাদার মধ্যে একটা কোনো পর্দা এনে লাগানোর জন্য। তো যেহেতু ঘরে পর্দা আছে সে কারণে আর কিনলাম না, এখন এটা দিয়ে চলতে থাক। আশা করি ভালোই লাগবে। অনেকের ঘরে দেখবে কালারফুল কালার করে, কিন্তু মানে ওয়ালগুলো লাল, হলুদ, গোলাপি, নীল এরকম কালার করে। তো পর্দাটা না হয় এরকম একটু কালারফুলই থাকলো। আর দেখো যত এখানে বিজনেসের জিনিসপত্র আছে সব এটার মধ্যে ঢুকিয়ে রাখছে, এই শোকেসটার মধ্যে। লাইভে দেখানোর পর বাইরেই রাখা হয় 1-2 দিন, কারণ অনেকেই তো মেসেজ করে। তো এবার কোন নাইটি আছে কোন নাইটি নেই সেটা তো শোকেস থেকে বার করে বা শোকেসটা খুলে তারপরে দেখতে হবে। তো ওই জন্য ট্রাঙ্কের উপরে এখানে ও রেখে দেয় আর কি, বা ওই শোকেসটার উপরে। তাহলে দূর থেকেও দেখলে বোঝা যাবে যে কোন জিনিসগুলো আছে। আর যেগুলো আমি নিয়ে গেলাম ওগুলো সেল হয়ে গেছে, তো ওগুলো নিয়ে ওই ঘরে রেখে আসলাম চেয়ারের উপরে। ও আজকেই প্যাকিং করবে হয়তো রাতে। তো এগুলো ওই ঘরে নিয়ে রেখে আসলাম। আর বিছানার চাদর এগুলো দেখানোই হয়নি লাইভে। এবার ওটা সরাতে গিয়ে দেখি ড্রিল মেশিন দিয়ে যে ফুটো করেছে ওয়ালে, পুরো নোংরা ভরে আছে ওখানে, মানে ইটের গুঁড়ো, সিমেন্টের গুঁড়ো, বালি এরকম পড়ে আছে। তো ওইগুলো সব ঝেড়ে টেরে পরিষ্কার করছি। কি বলতো যে খাওয়া দাওয়া করে যে একটু রেস্ট নেব সেটাও হয়নি। সারাদিনে মানে এত কাজ থাকে যে আমি একটু যে রেস্ট নেব, একটু নিজের মতো সময় কাটাবো দিনের বেলা, সেটা হয় না। একদম সকাল থেকে, মানে অত সকাল থেকেও কাজ শুরু করা হয় না, যেটা সত্যি কথা। 11টা থেকে কাজ শুরু করা হয়। 11টার আগে পর্যন্ত এই বসে থাকা, সকালে জলখাবার খাওয়া, একটু মোবাইল ঘাটাঘাটি, এই করতে করতে যায়। তারপরে যে কাজ শুরু করে রাত পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত আর কোনো নিস্তার নেই। মানে একটু যে শুয়ে থাকবো, একটু কারোর সাথে গিয়ে গল্প করব, একটু কারোর সাথে আড্ডা দেবো, সেটা আর হয়ে ওঠে না। তবে যদিও আড্ডাতে কম যাওয়াই ভালো, কিন্তু তারপরেও ওই যদিও কারো বাড়ি যাই, হঠাৎ ধরো যে একটু ঘুরতে গেলাম বা কিছু, সন্ধ্যার পরে গিয়ে দুজনে মিলে একটু গল্প করে চলে আসলাম। আমি একা কখনোই কোথাও মানে যাই না। কি বলো তো, যে ঘরের মধ্যে থেকে নিজের মতো সময় কাটানো এটাই মনে হয় বেশি ভালো।
আর সময় কাটানো কি আমার কাজের শেষ নেই। ফেসবুকে তো মানে 2-3 দিন ধরে আমি সেরকম ভিডিও দিতেও পারছি না। আগে যেরকম কলকাতা থাকতে একটা টাইম করে ভিডিও দিতাম সুন্দর, বা কলকাতা থেকে বাড়ি আসার সময় যে কতগুলো ভিডিও দিয়েছিলাম, এখন সেরকম সময় পাই না। আর ইনস্টাগ্রাম তো ভুলেই গেছি যে আমার কোনো আইডিয়া আছে। এতদিনে আমার 1 লাখ ফলোয়ার হয়তো হয়ে যেত ইনস্টাগ্রামে। ভিডিও না দিলে রিচ তো পুরো সব জায়গায় ডাউন হয়ে যায়, সেটা যে মানে প্ল্যাটফর্মেই তুমি কাজ করো না কেন। শুধুমাত্র এই বর্তমান ইউটিউবটাতেই, তারপরেও আমি টাইম মতো ভিডিও দিতে পারি না, বলো কি জ্বালা। তো চেষ্টা করব, কালকে তাও আমি টাইম মতো ভিডিও দিয়েছিলাম। যাই হোক, চলো আজকের এই ভিডিও এখানেই শেষ করি। কাজ কিন্তু শেষ হয়নি, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর পরবর্তী ভিডিওতে বাকি না হয় দেখবে যে কি করেছি না করেছি। আজকের মতো এখানেই, শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কালকে, টাটা।